6-এ সেখান থেকে টার্নিং নিয়ে নিল যোগ ফলসের দিকে। এই হচ্ছে রাস্তা। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল শুরু হয়ে যাবে। ঘড়িতে এখন বাজছে 6:05। পৌঁছতে 1-1.5 ঘন্টা লাগবে এখান থেকে। এখান থেকে যোগ ফলস হচ্ছে 60 কিলোমিটার। আমরা এখন যোগ ফলসের দিকে এগোচ্ছি। এখন যোগ ফলসের রাস্তায় এগোচ্ছি, তো রাস্তার চারদিকেই জঙ্গল। রাস্তা দারুণ, তবে লোক সংখ্যা কিন্তু খুব কম এখানে। যত এগোচ্ছি লোক সংখ্যা তত কমছে। এখানে যেমন জঙ্গল দেখতে পাচ্ছেন, ভেতরে কিন্তু গরম মশলার চাষ হয়েছে। যত এখানে ওই ব্ল্যাক পেপার মানে কালামরিচ, তারপরে লবঙ্গ, ওইসবই কিন্তু এখানে চাষ হয় এই পুরো জায়গাটাতে। রাস্তায় কুয়াশা চলে এলো, কিছু দেখা যাচ্ছিল না হঠাৎ। This is okay, and this is the balcony side. Wait, the balcony side. ব্যালকনি এখন দেখানো যাবে না, তো সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছে। রুমটা দেখে নিন। এই রুমের ভাড়া কিন্তু বেশ এক্সপেন্সিভ আছে। টোটাল পড়লো 4500-এর মতন। সুইট রুম। এই যোগ ফলসের সামনে, এই যোগ ফলসের সামনে এটাই সব থেকে ভালো, মানে এখান থেকে দেখা যায় যোগ ফলস। আর এই রুমটা থেকে একদম সামনে দেখা যায়। যোগ ফলস থেকে সুপ্রভাত। এখন আমি দাঁড়িয়ে আছি একদম যোগ ফলসের সামনেই। এই হচ্ছে যোগ ফলস। আর এর পিছনেই আমাদের রুমটা আছে। এইখানে আমাদের রুমটা। রুম থেকে আরামসে ফলস দেখা যায়। এখানে 6টা ডিলাক্সের রুম আছে। আর এই হচ্ছে যোগ ফলস। এখানে হাঁটার একটা ওয়াকিং স্পেস আছে। এখানে বসার চেয়ার করে দেওয়া আছে, এক গাদা অনেকগুলো পরপর এখানে বসার চেয়ার করে দেওয়া আছে। আপনি চাইলে এখানে বসে আরামসে এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর ভেতরে এই রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে, খাবার দাবারের সমস্যা এখানে হবে না। আর খাবার দাবার এখানে খুব বেশি এক্সপেন্সিভ না, ঠিকঠাক। এখন এখানে মেঘ ঢুকে গেছে, তার জন্য ফলসটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এক্ষুনি মেঘ
এখন দাঁড়িয়ে আছি হোটেল মরিয়ার একদম এন্ট্রেন্সের সামনেই। এই হচ্ছে মরিয়া এন্ট্রেন্স এইখানেই। আর এই দিকে আছে সেমি রিল্যাক্স রুমগুলো। সেমি রিল্যাক্স রুম থেকে খুব ভালো ভিউ কিন্তু দেখা যায় না, ভালো ভিউ কিন্তু ডিলাক্স রুম থেকে দেখা যায়। ডিলাক্স রুমগুলো এই ধারেগুলো সব করা ডিলাক্স আছে, ডিলাক্স রুমগুলো আছে, 6টা রুম আছে। আর এদের সাইডে গিয়েও বুকিং হয়। আর গোয়াই ভিভোতেও আমি বুক করেছিলাম, গোয়াই ভিভোর থ্রু দিয়ে। এদের সাইট খুব একটা ভালো কাজ করছিল না যখন আমি বুক করছিলাম। তাছাড়া এদের ফোন করেও এখানে আসা যায় আরামসে। ফোন নাম্বার দেওয়াই আছে, দেখবেন ভিডিওতে একটু পজ করবেন, দেখতে পেয়ে যাবেন। এই হচ্ছে ডিলাক্স রুমগুলো। আর জায়গাটা পুরো জঙ্গলের মধ্যে। রাত্রিবেলাতে এখানে 8:30টার পর কিন্তু ডিনার দেয় না। ডিনারের আপনারা যদি ঢোকেন যোগ ফলসে, চেষ্টা করবেন সন্ধ্যের আগে এখানে ঢুকে যাওয়ার। রাস্তা কিন্তু ভালো না, মানে মেঘে পুরো ঢুকে যায়, তো রাস্তা আসতে খুব আমাদের অসুবিধা হচ্ছিলো গতকাল রাত্রে। আর এখানে রাত্রি 10টা মানে একটু রাত হয়ে গেলে এখানে চিতার উৎপাত আছে, চিতা এখানে ঢুকে যায়। যদিও এখন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, কিন্তু যারা এখানে কাজ করে, যে হোটেলের যারা মানে অ্যাটেন্ডেন্ট যারা আছেন, তারা সাজেস্ট করলেন রাত্রিবেলা এখান থেকে না বেরোতে। ওরা বাইরে যে দরজা যেগুলো দেখতে পেলেন, এই যে দরজাগুলো আছে, এটা কিন্তু রাত্রিবেলায় ওরা এসে বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেল। তাছাড়াও ভেতরে দরজা আছেই, কিন্তু বাইরের যে করিডোরে যে এন্ট্রেন্সগুলো আছে সেগুলো কিন্তু সব লক করে দিয়েছিল। এরা লকটা খুললো সকাল 8টার পরে। 8টার আগে আমরা বেরোতেও পারছিলাম না। হোটেল মরিয়ার ক্যাম্পাসের মধ্যেই মেন ভিউ পয়েন্ট আরেকটা আছে, যেখান থেকে নিচেও নামা যায়, কিন্তু এখন মনে হয় যেতে দেবে না, কনস্ট্রাকশনের কাজ চলছে। এই হচ্ছে সেই ভিউ। এখন যোগ ফলস থেকে এবার বেরোবো বাদামির দিকে। আগে এই যোগ ফলসের নিচে যেতে দিত, এখানে সিঁড়ির আছে, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এরকম বৃষ্টির জন্য এখন আর যেতে দেয় না, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে। আর 1000টা সিঁড়ি আছে এখানে। এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। তাছাড়া হোটেল থেকেও খুব সুন্দর দেখা যায়। ফরেস্টের মধ্যে ছোটো ছোটো অনেক গ্রাম আছে, গ্রামের মধ্যে আমরা যাচ্ছি। বৃষ্টি কিন্তু এখন হয়ে যাচ্ছে। আর এখানে যেটা জানতে পারলাম যে এখানে বৃষ্টি খুব হয়। এখানে এরা এই জঙ্গলের মধ্যে এই গ্রামের যারা লোকজন আছে প্রচুর ইউক্যালিপটাস গাছ চাষ করে, তার সাথে সুপুরি, তারপরে এলাইচি খুব চাষ করে এখানে। এমনিতে জঙ্গলে যেতে যেতে ইউক্যালিপটাসের পুরো একটা বাগান দেখতে পাওয়া যাচ্ছে।
ফরেস্ট এবার ছাড়ালাম। এবার হুগলি ঢুকছি, হুগলি NH48 দিয়ে জাস্ট টাচ করবো, টাচ করে আবার বাইপাস দিতে হবে। टर्निंग ले गए। अच्छा हुगली आ गया ना? हाँ हुगली इधर से, हुगली इधर से। গাড়ি বাদামের খুবই কাছেই চলে এসছে, আর এখান থেকে বাদামি 55 কিলোমিটার। রাস্তায় এরকম দেখাবে, এরকম পাহাড় আর উইথ মিটার, একটা ছোটো বাদামিতে এসে গেছি অনেকক্ষণ আগে, 1-1.5 ঘন্টা আগে। রুম খুঁজছিলাম, তো রুম এখানে কিন্তু খুব এক্সপেন্সিভ, বেশি কিছু না। অনলাইনে করে আসার দরকার নেই, এখানে এসে স্পট বুক আরামসে করা যায়, যেটা আমরাও করলাম। স্পট বুক আরামসে 1000 থেকে 2-3 হাজারের মধ্যে আরামসে। 2-3 হাজারটাও অনেক এক্সপেন্সিভ রেঞ্জে। 2000-এ ভালো রুম পেয়ে যাবেন, গভর্নমেন্টের হোটেল পেয়ে যাবেন। গভর্নমেন্টে ভাবলাম যাই, তারপর দেখলাম গভর্নমেন্টে একটু অড দিকে, একটুখানি উল্টো দিকে, সিটির দিকে, খুব বেশি দূরে না, কোনো জায়গায় মানে ইয়ে থেকে খুব ঝামেলা নয়। হেঁটে ঘোরাটা খুবই ছোটো সিটি, বলতে গেলে একটা পাড়া। কালকে এখানে সাইট সিনগুলো করবো। আর এখানকার শহর এরকমই, জাস্ট লাল লাল সব কিছু। এখানে লজ, হোটেল সব কিছুই আছে ব্যবস্থা। গভর্নমেন্টের হোটেল একটা আছে, ও চারুলিয়া কি একটা নামও, ওই মরিয়ার কি নাম বলে, কেডিটিসি আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেও দেখতে পেয়ে যাবেন। আর চায়ের দোকান খুঁজছি, এখানে চায়ের দোকান পাচ্ছি না। এইটা হচ্ছে বাদামির বাস স্ট্যান্ড। যদি ব্যাঙ্গালোর থেকে বাস নিয়ে আসেন তো এখানে ওরা ড্রপ করবে, আর ঠিক বাস স্ট্যান্ডের সামনেই করবে বাদামি কেক। এখানে গরু শুয়োর রাস্তার মধ্যে খুবই কমন। পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি না, তবে ছোট শহর।